জিবরাইল এই মাত্র আমাকে জানায় দিয়েছেন, যে ব্যক্তি আমার নাম শোনার পর দুরূদ না পড়বে তার জন্য ধ্বংসের দোয়া করা হয়েছে। আর আমি নবী আমিন বলছি, আর সে যদি আমার নাম শোনার পরেও দুরূদ না পড়ে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার সাথে সাথে যে দুরূদ না পড়বে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বললেন আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জানায় দেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজেকে মাসুম বেগুনাহগার বানাইতে না পারলো সে ধ্বংস হয়ে যাক। রাসূল বললেন আমিন। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে জানায় দেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে তার পিতামাতাকে বৃদ্ধাবস্থায় পেয়েছে অথচ খেদমত করতে পারে নাই, জান্নাত হাসিল করতে পারে নাই, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আপনার আমার নবী বলছেন আমিন। তিনবার আমিনের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যখন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই আমলের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।